উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পিপিএস বা পিপিআর আপনারা কিভাবে 2024 সালে করবেন। অর্থাৎ যারা যারা ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, যাদের রেজাল্ট বেরিয়েছে, যাদের মনে হচ্ছে নাম্বার কম আছে বা যারা যারা ফেল করে গেছেন কোনো কারণবশত, তারা কিভাবে আপনারা স্ক্রুটনি বা রিভিউ অনলাইনের মাধ্যমে করবেন তার পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, wbchsc.wb.gov.in এই পোর্টালে আপনাদের আসতে হবে। এই পোর্টালটির লিঙ্ক আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই পেজটিতে আসবার পর আপনাদের যেটা করতে হবে, এখানে স্টুডেন্ট লগ ইন একটা অপশান আছে, স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবেন। এরপরে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর প্রথমে আসি ইনস্টিটিউশন নেম চুজ করবেন। এখানে আপনাদের স্কুলের নাম দিতে হবে, যে স্কুল থেকে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন। তো আমি এখানে স্কুলের নাম লিখতেই দেখবেন নিচের দিকে স্কুলের নাম এখানে চলে আসবে, চুজ করে দেবেন। নিচের দিকে টাইটেলের জায়গায় মিস্টার না মিস সেটা আপনারা চুজ করবেন। ফার্স্ট নেমের জায়গায় আপনাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিটে যে ফার্স্ট নেম আছে সেই ফার্স্ট নামটি আপনারা এখানে লিখে দেবেন। মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে লাস্ট নেমের জায়গায় আপনারা লাস্ট নেম লিখবেন। এরপরে মেল আইডি আপনাদের লিখতে হবে। আপনারা যে মেল আইডি সবসময় আপনাদের ফোনে ইউজ করেন সেই মেল আইডি আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে মেল আইডি দেওয়ার পর নিচে আসছি, এখানে আধার কার্ডের নাম্বারটি আপনাদের কিন্তু এখানে দিতে হবে। তো মেল আইডি, আধার কার্ডের নাম্বার, ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার, এই কয়েকটা জিনিস আপনাদের কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম। এরপরে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটি আমরা এখানে চুজ করে দেবো। তো ক্যালেন্ডার থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থটি অবশ্যই এখান থেকে চুজ করে দেবেন। ক্যালেন্ডার থেকে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর আপনারা সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। তো আমি এখানে আমার ফোন নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি বাটনে আমি ক্লিক করে দিচ্ছি। দেখবেন মোবাইলে একটা 6 ডিজিটের ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাদের কিন্তু নিচে দিতে হবে। তো আমরা এখানে কি করব, আমাদের 6 ডিজিটের যে ওটিপি মোবাইলে এসেছে সেই ওটিপিটা আমরা কিন্তু এখানে দিয়ে দেবো। ওটিপি দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে, ওটিপি যদি না আসে রিসেন্ড করবেন। কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটা হচ্ছে 2022 দেবেন। রেজিস্ট্রেশন ইয়ার কত সালের আপনাদের উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন হয়েছে এটা কিন্তু 23 দেবেন না, সেক্ষেত্রে ফর্ম সাবমিট নেবে না। আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন ইয়ারটা 2022 দেবেন। অর্থাৎ যারা যারা 2024 উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা অবশ্যই রেজিস্ট্রেশন ইয়ারটা 2022 দেবেন। রেজিস্ট্রেশন হয়তো 23 লেখা থাকতে পারে, কিন্তু সেটা দেবেন না, সেক্ষেত্রে ফর্ম সাবমিট নেবে না। তো আমি এখানে 2022 দিলাম। উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটি আমি এখানে দিয়ে দেবো। ইনভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার এরকম অনেক কারণে দেখাতে পারে। আরও একবার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা টাইপ করবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করলে দেখবেন অটোমেটিক আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু এখানে নিয়ে নেবে। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আপনাদের কিন্তু মিনিমাম 4টে ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ডেট অফ বার্থের যে সাল সেটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে ডেট অফ বার্থের যে সাল সেই সালটা আমি এখানে দিয়ে দেবো। তো আপনারা মিনিমাম 4 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন, যেটা পরবর্তীকালে আপনাদের রেজাল্ট দেখার সময় কাজে লাগবে। কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড দিয়ে আই এগ্রি বাটনে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্টে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের এখানে অ্যাকাউন্টটা কিন্তু পুরোভাবে ক্রিয়েট হয়ে যাবে, আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এবার আপনাদের ড্যাশবোর্ডে গিয়ে আপনাদের প্রোফাইল ডিটেলস দিতে হবে এবং আপনাদের ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অপশান দেওয়া হয়েছে। এই অপশানের মধ্যে নর্মাল পিপিএস পিপিআর আছে, তৎকাল পিপিআর পিপিএসও আছে। এখানে আমরা প্রোফাইল, ডান দিকে যে অপশান প্রোফাইল অপশানে ক্লিক করব। প্রোফাইল অপশানে ক্লিক করার পর এখানে প্রথমেই চলে আসবো জেন্ডার সিলেক্ট করতে হবে। সাব ক্যাটাগরির জায়গায় কাস্ট কি আপনাদের সেই কাস্ট এখানে দিতে হবে। এরপরে অ্যাড্রেস লাইন 1-এ আপনারা আপনাদের প্রথমে ভিলেজের নামটি লিখবেন। অ্যাড্রেস লাইন 2-তে আপনারা আপনাদের পোস্ট অফিসের নাম লিখবেন। অ্যাড্রেস লাইন 3-তে আপনারা আপনাদের থানার নামটি লিখবেন। এক এক করে প্রত্যেকটা ডিটেলস আপনারা কিন্তু এখানে ফিল আপ করে নেবেন। তো আমি এখানে প্রত্যেকটা ডিটেলস এক এক করে এখানে ফিল আপ করে নিচ্ছি। এরপরে নিচে চলে আসবো, এখানে কান্ট্রি দিতে হবে ইন্ডিয়া, স্টেট আমরা দিয়ে দেবো এখানে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্টের নাম আমরা এখানে সিলেক্ট করে দেবো এবং পিনকোডের জায়গায় পোস্টাল পিনকোড যেটা সেটা আমরা এখানে দেবো। পিনকোড দেওয়ার পরে আমরা পার্মানেন্ট অ্যাড্রেসের বক্সে টিক দেবো, অটোমেটিক দুটো অ্যাড্রেস নিয়ে নেবে। ফাদার্স নেমের জায়গায় আপনাদের বাবার নামটি এখানে আপনাদের লিখতে হবে। মাদার্স নেমের জায়গায় আপনাদের মাদার্স নেমটি এখানে কিন্তু ফিল আপ করতে হবে। আমি এখানে মাদার্স নেম দিয়ে দিচ্ছি। এরপরে যেটা আমাদের করতে হবে, নিচে গার্জেনের নাম দিতে হবে। গার্জেন যদি ফাদার্স হয় সেক্ষেত্রে ফাদার্সের নামটা আপনারা এখানে লিখে দেবেন। ফাদার্সের সাথে আপনাদের কি রিলেশন সেটা আপনাদের রিলেশনশিপ দিতে হবে। তো আমি এখানে ফাদার্সের নাম আরও একবার লিখলাম।
রিলেশনশিপসের বক্সে আমি এখানে সন আমি করে দিলাম, সিটিজেনশিপ ইন্ডিয়ান করলাম, অল্টারনেটিভ মেল আইডি ফোন নাম্বার দরকার নেই। প্রিভিউ অপশানে আপনারা ক্লিক করবেন, এটাকে ওকে করে দেবেন। দেখবেন আপনাদের সামনে পুরো ফর্মটি প্রিভিউ আকারে আসবে। পুরো ফর্মটা একবার চেক করে নেবেন, সমস্ত কিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রে আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। ডিটেলসগুলো একবার অবশ্যই ভালো করে চেক আউট করে নেবেন। যদি সমস্ত কিছু ঠিক থাকে তবে আপনারা অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। তো এবার আমরা কি করব, আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে ফাইনাল সাবমিটে ক্লিক করব। আমাদের এখানে বায়োটা পুরো সাবমিট হয়ে গেছে, অটোমেটিক এই পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। পিপিএস পিপিআর এটা হচ্ছে নর্মাল, যারা তৎকাল করতে চান তৎকাল করবেন, 7 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পর আপনাদের উচ্চ মাধ্যমিক যে রোল নাম্বারটি, সেই রোল নাম্বারটি আপনাদের এই বক্সের মধ্যে পূরণ করতে হবে। তো আমি এখানে নর্মাল পিপিএস পিপিআর যেটা সেটা করছি, সেটা কম টাকার জন্য 200 টাকা পার সাবজেক্ট। এরপরে মার্কশিটের নাম্বার দিতে হবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিটের উপরে বি দিয়ে দেখবেন একটা নাম্বার থাকে, সেই নাম্বারটি দেবেন। দেওয়ার পর আপনারা ভ্যালিড রোল নাম্বার অ্যান্ড মার্কশিট এখানে ক্লিক করবেন, অটোমেটিক আপনাদের সাবজেক্টগুলো চলে আসবে এবং কত পেয়েছেন সাবজেক্টে সেগুলোও কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দেবে। এবার এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা কিন্তু 2টো সাবজেক্টে পিপিআর অর্থাৎ রিভিউ করতে পারবেন, 3টে সাবজেক্টে রিভিউ করতে পারবেন না, আর বাকি সাবজেক্টে স্কুটনি করতে পারবেন। তো এটা মাথায় রেখে আপনারা সেভাবে রিভিউ এবং স্কুটনি করবেন। ম্যাক্সিমাম 2টো সাবজেক্টে রিভিউ করতে পারবেন, বাকি সাবজেক্টে স্কুটনি করতে পারবেন। তো আমি এখানে যেহেতু দেখছেন এখানে আমরা 3টে সাবজেক্টে রিভিউ করতে যাচ্ছি, এটা কিন্তু নিচ্ছে না। আমি যদি স্কুটনি করি অটোমেটিক কিন্তু এখানে নিয়ে নেবে। তো সেই জন্য আপনারা আপনাদের মতন করে আপনারা রিভিউ স্কুটনি এই অপশান মধ্যে থেকে আপনারা সিলেক্ট করবেন। রিভিউ মানে হচ্ছে আপনাদের পুরো খাতাটাকে ভালো করে চেক করে নাম্বার গুনে নাম্বার ক্যালকুলেট করা হয়, আর স্কুটনি মানে আপনাদের শুধুমাত্র কিন্তু নাম্বারগুলোকে যোগ করা হয়, সেটা নর্মাল। তো স্কুটনির জন্য 150 টাকা এবং রিভিউয়ের জন্য 200 টাকা করে কিন্তু দিতে হবে, এটা নর্মালের জন্য। তৎকালে যারা করবেন পার সাবজেক্ট আপনাদের 800 টাকা করে কিন্তু দিতে হবে, তৎকালে যদি করেন সেক্ষেত্রে, সেটা আপনারা 7 দিনের মধ্যে রেজাল্ট পাবেন। এরপরে আমরা কি করব, প্রিভিউ অপশানে ক্লিক করব, এটাকে ওকে করে দেবো। ওকে করে দিলে আরও একবার আপনাদের সামনে ফর্মটি প্রিভিউ আকারে আসবে, এখান থেকে দেখে নেবেন পিপিএস পিপিআর কোনটা কোন সাবজেক্টে করলেন, টোটাল অ্যামাউন্ট এখানে দেখিয়ে দেবে। হেয়ার বাই ডিক্লারেশন বক্সে ক্লিক করে ফাইনাল সাবমিটে ক্লিক করে এটাকে ওকে করে দেবেন। ওকে করলে আপনাদের পে এখানে ক্লিক করবেন, এটাকে ওকে করবেন। পেমেন্ট গেটওয়ে পেজ আসবে, এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। কার্ড হলে কার্ডের ডিটেলস দেবে, কার্ডের ডিটেলস দিয়ে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করলে দেখবেন আপনাদের ব্যাংকের সাথে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ওটিপি আসবে, সেই ফোন নাম্বারটি এখানে দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, এখানে ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিয়েছে। এবার আমরা গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব। এই পেজেরই একদম নিচের দিকে আসবেন, দেখবেন এখানে আপনাদের কিন্তু ফর্ম এবং মানি রিসিপ্ট এখানে দিয়ে দেবে। এই ফর্ম এবং মানি রিসিপ্ট অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে আপনাদের কাছে রাখবেন। তো আমি এখান থেকে এটাকে আমরা এখান থেকে সেভ করে আমাদের কাছে রেখে দেবো। এটা হচ্ছে মানি রিসিপ্ট, সেভ করে রাখলাম। এবার আগের পেজে যাবেন, এইখানে ফর্ম আইডি যেটা লেখা আছে ফর্ম আইডির উপর ক্লিক করবেন, এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দেবে। এই ফর্মটি আপনারা অবশ্যই এখান থেকে কিন্তু প্রিন্ট আউট করে বা সেভ করে আপনাদের কাছে রাখবেন, যেটা পরবর্তীকালে আপনাদের কিন্তু কাজে লাগবে রেজাল্ট দেখবার সময়। তো এইভাবেই কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পিপিএস অথবা পিপিআর তৎকাল অথবা নর্মাল আপনারা অনলাইনে করতে পারবেন।